হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। গল্পে যাওয়ার আগে একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ছুটছে নিজের স্বপ্নের পেছনে। এই শহর যেমন কোলাহলময়, তেমনি হাজারটা অনুভূতির নীরব সাক্ষী। আর এই শহরের এক কোণায় মোহাম্মদপুরের ছোট্ট একটা ক্যাফে ছিল রাফির প্রিয় জায়গা। প্রতিদিন বিকেলে অফিস শেষে সে সেখানে কিছুটা সময় কাটাত, ঠিক যেন তার হৃদয় প্রশান্তির জায়গা। একদিন বিকেলে সে ক্যাফেতে বসে কফি খাচ্ছিল, তখনই ওর চোখে পড়ে মেয়েটিকে। হালকা গোলাপি শাড়ি পরা, সাদা পাতলা ওড়না মাথায়, কানে ছোট্ট দুল, আর চোখজোড়া যেন সরাসরি হৃদয়ে আঘাত করে। মেয়েটি একা বসেছিল জানালার ধারে। সে বই পড়ছিল রবীন্দ্রনাথের শেষের কবিতা। রাফির কৌতূহল বাড়তে থাকে। কেই মেয়ে? প্রতিদিন সে আসে না, কিন্তু সেই দিনটা যেন আলাদা ছিল। রাফির চোখ তখন বইয়ের পাতায় নয়, মেয়েটির চোখে আটকে আছে। কিছু বলবে ভাবছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। পরিচয়। এরপর অনেক দিন সেই মেয়েটিকে আর দেখা যায় না। রাফি প্রতিদিন আসছে, চোখ রাখছে জানালার পাশে টেবিলটায়, কিন্তু মেয়েটি আসে না। হঠাৎ একদিন আবার সে এলো। এবার সে 1 কাপ কফি অর্ডার করে ঠিক রাফির সামনের টেবিলে বসল। রাফি সাহস করে এগিয়ে যায়। আপনি আগেও এসেছিলেন, তাই না? আপনি রবীন্দ্রনাথ পড়ছিলেন? মেয়েটি হাসে। ঠিক মনে রেখেছেন। আপনি কি এখানে রেগুলার? হ্যাঁ, অফিস শেষে এখানে আসা অভ্যেস। আপনি? আমি নীলা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, মাস্টার্সে। মাঝে মাঝে একটু শান্তি খুঁজতে এখানে আসি। সেই দিনের পর ধীরে ধীরে কথা বাড়ে, বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতি শুক্রবার বিকেল যেন তাদের ক্যাফে ডে হয়ে দাঁড়ায়। নীলা ছিল খুব শান্ত, অনুভূতিপ্রবণ। রাফি ছিল বাস্তববাদী, কিন্তু নীলার চোখে সে স্বপ্ন দেখতে শেখে। সে খেয়াল করল মেয়েটি শুধু তার কথার দিকে নয়, তার চোখের দিকেও মনোযোগ দেয়। সে হাসলে নীলাও হাসে, সে চুপ করলে নীলা উদ্বিগ্ন হয়। ভালোবাসার শুরু। একদিন বৃষ্টির মধ্যে দুজন দাঁড়িয়েছিল ক্যাফের বারান্দায়। রাফি বলল, নীলা, একটা কথা বলবো? নীলা তাকালো, চোখে প্রশ্ন। হ্যাঁ? তোমাকে দেখার পর থেকে আমার কেমন যেন লাগে। মনে হয় তুমি না থাকলে এই শহরটা কেমন ফাঁকা। আমি তোমাকে ভালোবাসি। নীলার চোখ ভিজে ওঠে। সেও অনেকদিন ধরে অনুভব করছিল, কিন্তু সাহস পায়নি বলতে। তোমার চোখে আমি নিজেকে দেখতে পাই রাফি। আমিও তোমাকে ভালোবাসি। সেদিনের মতো পৃথিবীটা থেমে গিয়েছিল তাদের জন্য। বৃষ্টির শব্দ, চারপাশের কোলাহল, সব কিছু যেন পেছনে ফেলে কেবল তাদের হৃদয়ের ধ্বনি বাজছিল। দূরত্বের দেওয়াল। ভালোবাসা যত গভীর হতে থাকে, বাস্তবতা ততই কঠিন হতে থাকে। নীলার বাবা ছিলেন একজন রিটায়ার্ড সরকারি অফিসার। তিনি মেয়ের জন্য ধনীর ছেলে খুঁজছিলেন, যিনি দেশের বাইরে সেটেলড। রাফির চাকরি ঠেকছিল, কিন্তু অবস্থান বা পারিবারিক পরিচয় নীলার বাবার পছন্দ হয়নি। নীলা অনেকবার কথা বলেছে বাবার সাথে, বোঝাতে চেয়েছে, কিন্তু ব্যর্থ। শেষমেশ একদিন বাবা জানিয়ে দিল, তোমার বিয়ে ঠিক করেছি, ছেলেটা কানাডায় থাকে, 4 মাস পরে চলে যাবে। তুমি রাজি না থাকলেও এটা পরিবার সম্মানের ব্যাপার। নীলার ভেঙে পড়া চোখ রাফিকে জানালো। সেদিন রাতে সে ফোন করে শুধু বলল, রাফি, যদি তোমার সাথে চলে যাই, তুমি কি বাঁচিয়ে রাখতে পারবে আমাদের ভালোবাসা? রাফি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চলে আসো, বাকি আমি দেখে নেব। কিন্তু ঠিক সেদিন রাতেই নীলার বাবা ওকে অন্য জায়গায় পাঠিয়ে দেন। ফোন কেড়ে নেওয়া হয়, কোনো যোগাযোগ তার থাকে না। সময়ের বদলে ফেরা। দিন বছর কেটে গেছে। রাফি এখন একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে এখন উত্তরা থাকে, তবে মাঝে মাঝে ক্যাফেটাতে যায়। প্রতিবার জানালার ধারে বসে, কফির কাপ রাখে 2টি, যেন অপেক্ষায় থাকে কারোর জন্য। একদিন হঠাৎ করেই সেই পুরনো দরজাটা খুলে মেয়েটি এসে দাঁড়ায়, ঠিক যেন সেই প্রথম দিনের মতো, সাদা ওড়না, চোখে সেই একই গভীরতা। রাফি চমকে উঠে তাকায়। নীলা? হ্যাঁ, আমি ফিরেছি,
বিয়ে হয়নি, শেষ মুহূর্তে আমি পালিয়ে যাই। অনেক বছর খুঁজেছি তোমাকে, কিন্তু পাইনি। আজ হঠাৎ করে ইচ্ছে হলো এখানে আসি, হয়তো তুমি এখনো আসো, তাই। রাফি দাঁড়িয়ে পড়ে, কাপটা থাকা হাতে কাপটা নিচে পড়ে যায়। দুজন দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরে। নতুন শুরু। এর পরের দিনগুলো ছিল নতুন করে বাঁচার দিন। দুই পরিবার সময় নিয়েছিল, কিন্তু শেষমেশ ভালোবাসার জয় হয়। রাফি আর নীলা বিয়ে করে। পুরনো ক্যাফেটা এখন তাদের প্রেমের স্মৃতিচিহ্ন। সেই জানালার পাশে তারা এখনো বসে, একসাথে কফি খায় আর ভালোবাসে, প্রতিদিন একটু বেশি। নতুন জীবনের শুরু। বিয়ের পরে রাফি আর নীলার জীবন ছিল যেন এক স্বপ্ন। তারা উত্তরায় একটি ছোট্ট ফ্ল্যাটে থাকত। প্রতিদিন সকাল হতো এক কাপ কফির সাথে, নীলার হাসির মধ্যে দিয়ে। রাফি অফিসে যেত, নীলা এখন ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করে। শুক্রবারগুলো ছিল বিশেষ। তারা ক্যাফেতে যেত, ঠিক পুরনো সেই জানালার পাশে বসে থাকত। ওদের ভালোবাসা যেন কেবল সময়ের সাথে আরও গভীর হতে লাগল। একদিন রাফি বলল, নীলা, তুমি জানো, তোমার চোখে আমি নিজের ভবিষ্যৎ দেখতে পাই। তোমার সাথে থেকে মনে হয় আমি সম্পূর্ণ। নীলা হেসে বলল, আর আমি তোমার ছায়ায় বাঁচি রাফি, তুমি পাশে থাকলে পৃথিবীর সব ভয় যেন দূরে চলে যায়। এভাবে সময় এগিয়ে যায়, দিন, মাস, বছর। নতুন অতিথির আগমন। তাদের সংসার আরও আলোকিত হয় যখন নীলা গর্ভবতী হয়। রাফি যেন উড়ছিল খুশিতে। সে বাড়িতে নীলার প্রতিটি প্রয়োজনের যত্ন নিত। রাতে উঠে উঠে পানি দিত, খাবার গরম করত আর গুনগুন করে গান গাইত। এক সন্ধ্যায় নীলা বলল, তুমি জানো, আমি চাই আমাদের মেয়ের নাম হোক আকাশী, কারণ ও তোমার আকাশের মতো হবে, বিশাল, গভীর। রাফি চোখ মুছল। আকাশী, দারুণ নাম। আর আমি চাই তার চোখ হোক তোমার মতো, সব কিছু বুঝে ফেলা, নিঃশব্দ ভালোবাসায় ভরা। সেই দিনগুলো ছিল স্বপ্নময়, কিন্তু বাস্তবতা সবসময় রঙিন নয়। হঠাৎ ছায়া। ডেলিভারির এক সপ্তাহ আগে হঠাৎ করেই নীলার শরীর খারাপ হতে থাকে। প্রেশার বেড়ে যায়, ডাক্তার বলে জটিলতা দেখা দিচ্ছে, সময়ের আগেই সিজেরিয়ান করতে হবে। রাফি দৌড়ে বেড়ায় হাসপাতাল, ব্লাডের ব্যবস্থা, অপারেশনের কাগজপত্র, সব। অবশেষে এক বৃষ্টি ভেজা সকালে আকাশী জন্ম নেয়। ছোট্ট এক পরী, চোখ দুটো সত্যিই যেন মায়ের মতো। কিন্তু অপারেশনের পরে জটিলতা দেখা দেয়। নীলার রক্তক্ষরণ বন্ধ হয় না। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই নির্মম সত্যি আসে। নীলার ডাচে না।